স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্কের পর যখন ভোর আসে তখন হিম শীতল পানি আর প্রচণ্ড ঠান্ডা। এমন অবস্থায় কি ফরজ গোসল করতেই হবে, নাকি ইসলাম এখানে কোনো সহজ পথ রেখেছে? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে কুরআন ও সহি হাদিসের আলোকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করব ইনশাল্লাহ। ইসলামের বিধানে স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্কের পর গোসল ফরজ হয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর যদি তোমরা অপবিত্র হও তবে ভালোভাবে পবিত্রতা অর্জন করো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন পুরুষ তার স্ত্রীর সঙ্গে মিলিত হয় তখন তার ওপর গোসল ফরজ হয়ে যায়। অতএব স্বাভাবিক অবস্থায় সহবাসের পর গোসল করতেই হবে। কিন্তু ইসলাম শুধু নির্দেশের ধর্ম নয়, ইসলাম হল বাস্তবতার ধর্ম। ইসলাম মানুষের শক্তি ও সীমাবদ্ধতা বোঝে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কঠোরতা চান না। আরও বলেন, আল্লাহ কার ওপর তার সাধ্যের বাইরে বোঝা চাপান না। এখন ভাবুন, যদি প্রচণ্ড শীতে পানি ব্যবহার করলে গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে, যদি শরীরের ক্ষতি হওয়ার ভয় থাকে, যদি গরম পানির কোনো ব্যবস্থা না থাকে, তাহলে কি ইসলাম মানুষকে নিজেকে ধ্বংস করতে বলে? না, ইসলাম কখনোই তা বলে না। এই জন্যই আল্লাহ দিয়েছেন একটি রহমতের ব্যবস্থা, তায়াম্মুম। কোরআনে আল্লাহ বলেন, যদি তোমরা পানি না পাও তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। এখানে পানি না পাওয়ার অর্থ শুধু পানির অনুপস্থিতি নয়, পানি ব্যবহার করতে অক্ষম হওয়াও এর অন্তর্ভুক্ত। অর্থাৎ অসুস্থতা, প্রচণ্ড শীত, জীবন ঝুঁকি সব ক্ষেত্রেই তায়াম্মুম গোসলের বিকল্প হতে পারে। এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস আছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক প্রচণ্ড শীতের রাতে তিনি স্বপ্নদোষে অপবিত্র হন। তিনি আশঙ্কা করলেন গোসল করলে তার মারাত্মক ক্ষতি হতে পারে। তাই তিনি তায়াম্মুম করে নামাজ আদায় করেন। পরবর্তীতে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলে তিনি অসন্তুষ্ট হননি, বরং তিনি বলেছিলেন, তুমি কি এই আয়াত পড়নি, নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না? এই হাদিস আমাদের পরিষ্কারভাবে শেখায়, শারীরিক ক্ষতির আশঙ্কা থাকলে গোসল মাফ হয়ে যায় আর তায়াম্মুম বৈধ হয়। তবে মনে রাখতে হবে, সব শীতে গোসল মাফ নয়। শুধু অলসতা বা সামান্য ঠান্ডা লাগবে মনে হওয়া বা ইবাদত এড়িয়ে যাওয়ার মানসিকতা এর কারণ হতে পারে না। গোসল মাফ হবে তখনই যখন সত্যিই ক্ষতির আশঙ্কা থাকে, যখন বাস্তব ঝুঁকি থাকে, এবং তখন তায়াম্মুম করে নামাজ আদায় করা হয়। ইসলাম দায়িত্বহীন সহজতা শেখায় না, ইসলাম শেখায় দায়িত্বশীল সহজতা। যেখানে গোসল নিরাপদ সেখানে গোসলই ফরজ, আর যেখানে গোসল ক্ষতির কারণ সেখানে আল্লাহ নিজেই সহজ পথ খুলে দিয়েছেন। এটাই ইসলামের সৌন্দর্য, এটাই ইসলামের রহমত। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।